সুপারি গাছ, এগুলো দেখবেন সব সুজা। আল্লাহ পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যখন নামাজে দাঁড়ায়, আর এই যে যত আল্লাহর যত নিয়ামত দেওয়া হয়েছে, যে সমস্ত নিয়ামত গুলো দাঁড়ায় আছে মানে সুজা, নারকেল বলেন, সুপারি বলেন, আম বলেন, কাঁঠাল বলেন, আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় সুজা হয়ে থাকে, আল্লাহ বলেন, ও হাবিবুল্লাহ, আপনার উম্মত যখন দাঁড়ায় নামাজ পড়ছে, এই জাতীয় যত নিয়ামত খাবে, আমি আল্লাহ কিয়ামতের দিন এগুলোর কোনো হিসাব নিব না। সুবহানাল্লাহ। আল্লাহ যত নিয়ামত আছে, যেগুলো দাঁড়ায় থাকে, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, এগুলো সুজা থাকে না? আমরা যখন নামাজে দাঁড়াই সুজা থাকি না বাসা? আল্লাহ বলেন, বন্ধু, আপনার উম্মতকে নামাজে এরকম 3 রকম কেন দিলাম, 3টা কাজ কেন করা হয়? এই জাতীয় যত নিয়ামত দেওয়া হয়েছে, বান্দা নামাজে দাঁড়াবে, এই জাতীয় নিয়ামত খাবে, আমি আল্লাহ কিয়ামতের দিন হিসাব দিব না। সুবহানাল্লাহ। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন রুকুতে যাই? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা বুঝো না, আল্লাহ 3 রকমের নিয়ামতের মধ্যে আরেকটা হলো সব সময় রুকুতে থাকে। গরু কেমনে থাকে বলেন? গরু ছাগল সবসময় দেখবেন রুকুতে, ঠিক না বেটি? গরু ছাগল মহিষ এগুলো কি সুভাবে দাঁড়ায় রুকুতে? আল্লাহ হাবিব বলেন, আমার কোন উম্মত যখন রুকুতে যায়, এই জাতীয় যত নিয়ামত দেওয়া হয়েছে, গরু থেকে দুধ খায়, গোশত খায়, ছাগল থেকে গোশত খায়, দুধ খায়। আল্লাহ হাবিব বলেন, রূপওয়ালা যে সমস্ত প্রাণীরা আছে, এই নিয়ামতগুলো তারা খাবে, কিয়ামতে আল্লাহ তাদের কোনো হিসাব দিবে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দ্বারা 1 নম্বর কি বলেন? যত নিয়ামত আল্লাহ দিয়েছে, যেগুলো তারা আছে, আল্লাহ বলেন, নামাজ পড়তে বান্দা দাঁড়াইবে, এগুলো হক আদায় হয়ে যাবে। 2 নম্বর হলো রুকুতে যাবে, বান্দা যখন রুকু করবে, আমার জন্য সুবহানাল্লাহ বলবে, এ বান্দা, আমি আল্লাহ যে সমস্ত প্রাণী দিয়েছি রুকু অবস্থায় থাকে, গরু ছাগল মহিষ এই জাতীয় যত প্রাণী আছে, এগুলো তোমরা খাইবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, রুকুতে যাওয়ার কারণে আমি আল্লাহ এগুলোর কোনো হিসাব তোমাদের কাছ থেকে নিব না। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আমরা নামাজে কই যাই বলেন? 3 নম্বর কাজটা কি করে বলেন না? সিজদায় যায়, ঠিক না বেটি? সিজদায় যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহর যত নিয়ামত আছে 3 ধরনের, এর মধ্যে আরেকটা নিয়ামত হলো এরা পা দিয়া সবসময় সিজদায় থাকে। দেখবেন যেমন নদীর মাছ, নদীর মাছ কি দাঁড়া থাকে না রুকুতে থাকে? সবসময় সিজদায় থাকে। কথা বলেন ঠিক না? আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যখন সিজদার মধ্যে যায়, নদীর যত প্রাণী আছে, যত মাছ আছে, এগুলো সব সময় সিজদায় থাকে। বান্দা, তুই আমার পায়ে সিজদা দিবি, আর সিজদা জাতীয় যত প্রাণী আছে, যত মাছ আছে, এগুলো খাবি, আমি আল্লাহ কত হিসাব দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির মধ্যে 3 রকমের নিয়ামত আছে, এগুলো হলো 3 ভাবে থাকে। একটা দাঁড়ায় থাকে, একটা রুকুতে থাকে, একটা সিজদায় থাকে। ঠিক না বেটি? আল্লাহ বলে, বন্ধু, আপনার উম্মতের মধ্যে যখন নামাজে দাঁড়ায় 3টা কাজ করা হয়। কখনো দাঁড়ায়, কখনো